আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব জনতা ব্যাংকে 2026 সালের আপডেটকৃত রেট অনুযায়ী আপনারা যদি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন তাহলে প্রতি মাসে 3 মাস অন্তর এবং প্রতি বছরে কত টাকা করে লাভ দিচ্ছে বর্তমানে। এছাড়াও এখান থেকে কি কি সরকারি ট্যাক্স কর্তন করা হবে এবং জনতা ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন, আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে উৎসাহ দিন। জনতা ব্যাংকের সর্বশেষ যে আপডেটকৃত রেট আমরা সর্বপ্রথমেই সেটি দেখব। জনতা ব্যাংকের পক্ষ থেকে একটি সার্কুলারের মাধ্যমে এফডিআর এর যে রেট পরিবর্তিত হয়েছে সেটি জানানো হয়েছে। তো আমরা সরাসরি সার্কুলারটা দেখব। এর হচ্ছেন 29/4/2026 সালে সর্বশেষ যে এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে। আমানতের সুদ হার পুনর্নির্ধারণ বলে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। 3 মাস এবং 6 মাস পর্যন্ত যদি আপনারা এফডিআর করেন তাহলে পুনর্নির্ধারিত রেট হচ্ছে 8.50%। 6 মাসের উপরে কিন্তু 1 বছরের মধ্যেই যদি হয় তাহলে আপনারা রেট পাবেন লাভের হার 8.75। 1 বছরের উপরে কিন্তু 2 বছরের কম সময়ের জন্য, অর্থাৎ 2 বছরের ঊর্ধ্বে হবে না, 2 বছরের মধ্যেই থাকতে হবে, তাহলে আপনি রেট পাবেন 9% হারে। তাহলে এই তিনটা রেটের জন্য 10 লক্ষ টাকায় আমরা কত টাকা পাবো 3 মাসে, 6 মাসে, 1 বছরে এবং 2 বছরে, এই 4টা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আসি 3 মাসের এফডিআর এর লাভের হিসাব। লাভের হার 8.50%। আপনারা যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন 10% আপনার লাভের অংশ থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে। ট্যাক্স কাটার পরে সর্বমোট 3 মাস অন্তর 19,125 টাকা করে 19,125 টাকা লাভ পাবেন। আর যারা 15% অর্থাৎ টিন দিতে পারবেন না, 15% লাভের টাকা থেকে কেটে 18,062 টাকা 50 পয়সা করে আপনাকে 3 মাস পর পরে লাভ প্রদান করা হবে। এটা হচ্ছে 10 লক্ষ টাকায় 3 মাস পর। 6 মাস মেয়াদি এফডিআর করবেন। 6 মাসে আপনাদের টিন সার্টিফিকেট থাকলে পাবেন 39,375 টাকা। আর টিন সার্টিফিকেট না থাকলে 15% ট্যাক্স কাটার পরে আপনাকে প্রতি 6 মাসে লাভ দেওয়া হবে 37,187 টাকা 50 পয়সা করে। এগুলো মূলত প্রতি মাসে মাসে লাভের টাকা প্রদান করা হয় না। আপনারা 3 মাসের জন্য করলে 3 মাস পরে পাবেন, 6 মাসের জন্য করলে 6 মাস পরে, 1 বছর পরে করলে সম্পূর্ণ 1 বছর মেয়াদকাল পরে আপনাদেরকে এই লাভের টাকা এবং আসল টাকা একসাথে প্রদান করা হবে। যদি 1 বছর মেয়াদি 10 লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে 9%-এ 90,000 টাকা যদিও লাভ, কিন্তু সেখান থেকে 10% ট্যাক্স কাটার পরে অর্থাৎ টিন সার্টিফিকেট জমা করলে প্রতি 1 বছরে আপনি 10 লক্ষ টাকায় 81,000 টাকা করে লাভ পাবেন। আর যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না, 15% এই লাভের টাকা থেকে ট্যাক্স কর্তন করার পরে 76,500 টাকা করে প্রতি 1 বছর পর পর আপনারা এভাবেই করে লাভ পাবেন। তো জনতা ব্যাংকে বর্তমানে অনেকটাই রেট পরিবর্তন করে বাড়ানো হয়েছে। যদিও আগে রেট ছিল সবগুলো রেট 8%-এর মধ্যেই ছিল। তো জনতা ব্যাংকের অবস্থা সম্পর্কে যদি বলি, জনতা ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতিতে থাকলেও লেনদেনের দিক থেকে, সার্ভিসের দিক থেকে বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তবে অন্যান্য ব্যাংকের তুলনায় একটু ডাউনে রয়েছে। সরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বর্তমানে সোনালী ব্যাংক। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে সময় গিয়ে টাকাটি জমা রাখবেন সর্বশেষ যে হালনাগাদকৃত রেট এবং তথ্য জেনে আপনারা ফিক্সড ডিপোজিটগুলো রাখার চেষ্টা করবেন। ব্যাংক সহ অন্য কোন ব্যাংকের কিংবা সঞ্চয়পত্র প্রাইস বন্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।